43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসব পণ্য ও সেবায় বর্তমানে 5 থেকে 10% হারে ভ্যাট আদায় করা হয়। এনবিআর জানিয়েছে, চলতি 2024-25 অর্থ বছরের বাকি 6 মাসে অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য হোটেল, রেস্তোরাঁ ও পোশাকের উপর ভ্যাট হার বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সাধারণ মানের একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়ার জন্য 5% ভ্যাট দিতে হয় গ্রাহককে, যা 7.5% হতে পারে। এছাড়া নন এসি হোটেলের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় ব্র্যান্ডের পোশাকের উপর ভ্যাট দ্বিগুণ করে 15% করা হতে পারে। শুধু ব্র্যান্ডেড নয়, সাধারণ মানের যে কোনো পোশাক কিনলেই ক্রেতাদের এই হারে ভ্যাট পরিশোধ করতে হতে পারে। মেডিসিন ব্যবসাও ভ্যাট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া যেসব ব্যবসা প্রতিষ্ঠান কেনার ক্ষেত্রে 5% ট্রেড ভ্যাট কার্যকর আছে, সেটি 7% উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি সহ 60টি পণ্যের আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারে এনবিআরের কাছ থেকে। এর বাইরে বিমানের টিকিটের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি এবং তামাক পণ্যের সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এনবিআরের। এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের নতুন লক্ষ্য পূরণে বছরের মাঝামাঝি এসে এভাবে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন পেলে আগামী 4 জানুয়ারি অধ্যাদেশ জারি করে কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন এনবিআরের আরেক কর্মকর্তা।